আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। পুঁজিবাজার ধ্বংসকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের সাপ্তাহিক প্রশ্নোত্তরে একথা জানান তিনি। বলেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মান নিশ্চিতে শিক্ষকদের সম্মানই বাড়ানো হবে। স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর কথাও জানান সরকার প্রধান। খান আলামিনের রিপোর্ট। চিহ্নিত প্রশ্ন 22 ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বিভিন্ন কারণে সেটি সাপোর্ট না পাওয়ার কারণে প্রধানমন্ত্রী জানান, স্বৈরাচার সরকারের সময় ধারাবাহিকভাবে শেয়ার বাজারের পতন হয়েছে, নিঃস্ব হয়েছে হাজার হাজার বিনিয়োগকারী। দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। বলেন, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে প্রয়োজনে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা হবে। পুঁজিবাজারের বৈষম্য দূর করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে শক্তিশালী করতে চায় সরকার। কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে, নিযুক্ত করা হয়েছে তাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জে, এবং অবশ্যই আমরা আশা করি যে তারা আমাদেরকে সঠিক পরামর্শ দিবেন, যার ভিত্তিতে শুধু ঢাকা নয় চিটাগং স্টক এক্সচেঞ্জকেও আমরা ইনশাল্লাহ শক্তিশালী স্টক এক্সচেঞ্জে রূপান্তর করতে পারব। শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 5 বছরের মধ্যে শিক্ষা ব্যয় জিডিপির 2% থেকে 5% উন্নীত করা হবে। স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর কথাও জানান তিনি। শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষকদের সম্মানী বাড়ানোর পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হয় একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। তামাক চাষের পরিধি যাতে না বাড়ে সেজন্য উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, কৃষির উৎপাদন বাড়াতে সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল ও স্মার্ট কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তার সরকার। মাননীয় স্পিকার, যে সকল কর্মসূচি এর মধ্যে। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে অন্তহীন প্রতারণার অভিযোগ তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ার করেন, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতের দাবিতে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এ সময় বক্তারা জনপ্রত্যাশা পূরণের রাজনৈতিক ঐক্য, সংবিধান সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে নেতাকর্মীদের অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান ঐক্যের নেতারা। যারা বাংলাদেশকে পিছিয়ে তোলার চেষ্টা করছে তাদের ব্যাপারেও আপনাদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি শেখ হাসিনা সহ যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে। বিদেশি গুপ্তচররা যে কোনো সময় প্রধানমন্ত্রীর বড় ক্ষতি করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তাকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না,
11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। সেমিনারে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সরকারের সমালোচনা করে বলেন, যারা গণরায় নিয়ে প্রশ্ন তোলে তারা গণতন্ত্র বিশ্বাস করে না। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার জাতিকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি ওয়াদার থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেইমানি করি? আমরা গভীর আস্থাশীল। জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। লড়াই আমাদের চলবে, ইনশাআল্লাহ বিজয় জনগণের হবে। বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব বলে মত দেন রাজনৈতিক নেতারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেল স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম মারা গেছেন। স্থানীয়রা জানায়, গত 4 জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেল স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের উপর নির্মম হামলা চালায়। এ সময় তাকে মারধর করে প্রায় 40,000 টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার রেল স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর সরোয়ার্দী হাসপাতালের ক্যান্সার বিভাগে এসি না থাকায় বন্ধের উপক্রম মর্মে এনটিভির সংবাদ প্রকাশের পরদিনই হাসপাতালে এসির ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, মঙ্গলবার সংবাদটি প্রচার হলে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হাসপাতালের পরিচালককে ফোন দিয়ে ঘটনা শুনেন। তারপর তাৎক্ষণিক ক্যান্সার বিভাগে ভিআরএফ এসি পাঠানো হয়। পাশাপাশি হাসপাতালের ব্যবহার অনুপযোগী বাথরুমকেও আধুনিকীকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরো বিভাগটিতে চলছে পরিচ্ছন্নতা ও এসি ইনস্টলেশন কার্যক্রম। হাসপাতালটিতে গত 6 মাস ধরে এসি বিকল থাকায় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল ভর্তি রোগী, চিকিৎসক ও নার্সরা। আপনাদের এনটিভি করার পরে জিনিসটা আরও বেশি গতি পাইছে। অলরেডি তারা নতুন ভিআরএফ সিস্টেমের কাজ শুরু করছে এবং এটা ওদেরইও তো এটা 4 থেকে 5 দিনের ভিতরে পুরোপুরি কার্যক্রম হবে। এছাড়া যেছাড়া আরও কিছু সমস্যা ছিল, সেটা হলো এই বাথরুমের সমস্যাগুলো, সেগুলো সব কিছু ঠিক, সবই ভালো আছে, কাজ চলতেছে এবং সবই মোটামুটি কাজ শেষ। পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল জাহরা কনসালটেন্সির 4র্থ শাখার শুভ উদ্বোধন হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন কোম্পানির জিএম এস.এম. শরীফ পাটোয়ারি এবং সিইও এস.এম. মাশরাফি পাটোয়ারি। প্রতিষ্ঠানটি শতভাগ বাংলাদেশি মালিকানায় ইনভেস্টর লাইসেন্স সংক্রান্ত সেবা প্রদান করে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুয়েত শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুয়েত যুবদলের আহ্বায়ক শাহজাহান এম সবুজের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কুয়েত যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন জুয়েল এবং নুরুল আলম রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার, শ্রমিক দল কুয়েতের সাধারণ সম্পাদক শামসুদ্দিন সহ বিভিন্ন প্রদেশ শাখার নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ সঠিক ও মূলধারার রাজনীতিতে সংযুক্ত থাকার আহ্বান জানান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।